আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সেজদা সেজদা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মহান রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য পাওয়া যায়। মহান রাব্বুল আলামিন খুশি হন এই সেজদা দিলে। আমরা যখন নামাজ পড়ি আমাদের কাছে মনে হয় যে আমরা সেজদা দিচ্ছি আমাদের কোনো জায়নামাজের উপরে, মসজিদের কোনো টাইলসের উপরে, অথবা আমাদের নিজস্ব বানোয়াট কোনো স্থানের উপরে আমরা সেজদা দিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে এই সেজদাটা আমরা দিচ্ছি মহান রাব্বুল আলামিনের পায়ে। মহান রাব্বুল আলামিন আমাদের সামনে অবস্থান করতেছে এবং সেই মহান রাব্বুল আলামিনকে আমরা সেজদা দিচ্ছি। কিন্তু এই জিনিসটা আমাদের অন্তরে আসে না, আমাদের বুঝে আসে না, আমাদের খেয়াল থাকে না, আমাদের ধ্যান ওই পরিমাণ ধ্যান আমাদের হয় না যে আমরা সেজদাটা আসলে কোথায় দিচ্ছি। আমাদের মনের ভিতরে যদি ওই ধরনের চিন্তা ভাবনা, ওই ধরনের ধ্যান ধারণা চলে আসে, তাহলে আমাদের সেজদাগুলো খুব আরামদায়ক হয়ে যাবে, খুব মজাদার হয়ে যাবে। আর এই সেজদায় গিয়ে যদি আমি কিছু চাইতে পারি মহান রাব্বুল আলামিনের কাছে, তাহলে মহান রাব্বুল আলামিন আমাদের সেই চাওয়া পাওয়াটাকে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তো সেজদায় আমরা কিভাবে চাইবো? সেজদায় মাতৃভাষায় চাওয়া যাবে কিনা? অনেক আলেমদের মধ্যে সেজদায় মাতৃভাষায় চাওয়া যাবে, মাতৃভাষায় দোয়া করা যাবে। আবার কিছু কিছু আলেম বলছেন না, মাতৃভাষায় দোয়া করা যাবে না, দোয়া করতে হবে কোরআনের ভাষায়, কোরআনে বর্ণিত সেই আয়াত অনুযায়ী আমাদেরকে দোয়া করতে হবে। তো যেহেতু অনেক আলেমরাই বলছেন, আমরা সেভাবে আমল করতে পারি। আল্লাহ নবী বলছে তোমরা সেজদায় গিয়ে দোয়া করো, সেখানে কিন্তু বলা হয় নাই যে তোমরা মাতৃভাষায় দোয়া করবে না কোরআনের ভাষায় দোয়া করবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টত এর ব্যাখ্যা করেন নাই যে তোমরা দোয়াটা কোন ভাষায় করবে, তার মানে আমরা আমাদের নিজস্ব ভাষায় দোয়া করতে অবশ্যই পারি। আর সেটা অবশ্যই হইতে হবে নফল নামাজ, কোনো ফরজ নামাজে সেটা বললে হবে না। ফরজ যে ফরজ নামাজগুলো আছে, মহান রাব্বুল আলামিন যে 17 রাকাত নামাজ আমাদের জন্য বাধ্য করেছেন, তারপর হচ্ছে নফল বেতের নামাজ, এই নামাজ পড়লে হবে না। মাতৃভাষায় দোয়া করতে হবে নফল নামাজের। গভীর রাতে ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের নিয়তে। সেই সময় আপনি সেজদার তাসবিহ পাঠ করবেন। সেজদার তাসবিহ কমপ্লিট করার পরে তখন গিয়ে আপনাকে মাতৃভাষায়, আমার নিজস্ব ভাষায়, আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারবো ইনশাআল্লাহ। আর ওই সময়টাতে এমনিতেই আপনার হচ্ছে রাতের বেলা গভীর রাতে মহান রাব্বুল আলামিন নিচে নেমে আসেন, সপ্তম আসমানের নিচে নেমে আসেন এবং আয়েশা বলেন যে আমার বান্দা কে কি চাও বলো আমি দিব। আর ওই টাইমে যদি আমরা সেজদারত অবস্থায় মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনাগুলো উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই মহান রাব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনাগুলোকে কবুল করবে। কোরআনের আয়াত, কোরআনের যে দোয়াগুলো আছে আমরা সেগুলো অর্থ বুঝি না, তোতা পাখির মতো মুখস্থ করে আল্লাহর কাছে চাই, কি চাই সেটাও জানি না। সেজন্য অনেক আলেমদের বর্ণনা মত অনুযায়ী মাতৃভাষায়, মায়ের ভাষায়, আমার নিজের ভাষায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। আমি কি চাচ্ছি সেটা আমি বুঝতে পারবো, তাহলে আল্লাহ পাক আমাকে সেভাবে দান করবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।